প্রিয় শিক্ষার্থীরা, এখন যে ক্লাসটা নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম এটা মূলত বাইনারি বিয়োগ। এইচএসসি 2026 এদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। বিভিন্ন এমসিকিউতে মূলত বাইনারি বিয়োগের প্রয়োগ আছে। আমরা বাইনারি বিয়োগটা খুব সহজে শিখব। কীভাবে মূলত বাইনারি বিয়োগ করা যায় সেটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ খুব সহজেই বুঝতে পারবো। তাহলে তোমরা লক্ষ্য করো, এই বাইনারি বিয়োগের ক্ষেত্রে আমরা 3টা নিয়ম মনে রাখবো। সেটা হচ্ছে, যদি আমাদের সিমিলার হয় অর্থাৎ উপরে এবং নিচে যদি একই হয় তাহলে আমাদের ফলাফল 0 হয়, এবং উপরে বড় নিচে ছোট এমন যদি হয় তাহলে স্বাভাবিক বিয়োগ। আবার যদি তোমাদের দেখো যে উপরের অঙ্কটা ছোট নিচের অঙ্কটা বড়, এমন হলে মূলত আমাদের বেজ এসে সাহায্য করবে। এই 3টি নিয়ম আমাদের বিয়োগের ক্ষেত্রে মনে রাখতে হবে। এবার লক্ষ্য করো, উপরে আমাদের রন আছে, নিচে 0 আছে। অবশ্যই উপরে আমাদের রনটা বড়, নিচে 0 ছোট, অর্থাৎ স্বাভাবিক বিয়োগ আমরা করব। তাহলে এটা বিয়োগ করলে অন পাচ্ছি। দেখো, আবার একই যদি হয়, অর্থাৎ উপরে এবং নিচে যদি একই হয়, সিমিলার হয়, তাহলে আমাদের স্বাভাবিক বিয়োগ অনুসারে কী করতে হয়, একে একে মিলে গেলে 0। এখানেও তাই করতে হবে। কিন্তু এখানে যদি একটু লক্ষ্য করো, দেখো এখানে 1 আছে, উপরে আমাদের কত আছে, 0 আছে। এক্ষেত্রে আমাদের যেহেতু বাইনারির বেস 2, এই 2 এসে সাহায্য করবে। আমরা ভাববো এখানে মূলত 2 আছে, তাহলে যদি বলি 1 আছে কত হলে 2 হবে, তাহলে 1 হলে, শোনো, যেহেতু আমরা এখানে বেস 2 এনেছি, এই ক্ষেত্রে আমাদের হাতে থাকবে 1। যদি আমরা বেজ আনি সেক্ষেত্রে আমাদের হাতে 1 থাকবে। তো আমাদের দেখো, এই হাতের 1 যদি আমরা এই 0 এখানে 1 কল্পনা করি, তাহলে 1 আর 1 কী হয়ে যায়, মূলত আমাদের 0 হয়ে যায়। তো আমাদের হাতে আর কিছু থাকে না। আবার লক্ষ্য করো, এই যে আমাদের উপরে তোমরা লক্ষ্য করলে 0 পাচ্ছ আর নিচে আমাদের 1 আছে, এক্ষেত্রেও কিন্তু উপরেরটা আমাদের ছোট হয়ে গেছে। তো এক্ষেত্রে আমাদের কি করবে, আমাদের 2 এসে সাহায্য করবে। তাহলে 1 আছে কত হলে 2 হবে, 1 হলে আমাদের হাতে আবার আমাদের 1 থাকে, একে একে মিলে গেলে 0, অর্থাৎ আমাদের এই 0 দিলেও যা, না দিলেও তাই, অর্থাৎ আমাদের বামে 0 দেওয়া লাগবে না। এটাই মূলত আমাদের বাইনারি বিয়োগ। তোমরা দিলে দিতে পারো।